আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ রানা। ওয়েলকাম টু দ্য ফরেক্স ব্লুপ্রিন্ট চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে বুঝিয়ে দিব হাউ ক্যান্ডেল ওয়ার্কস, ক্যান্ডেল আসলে কি, ক্যান্ডেল কিভাবে কাজ করে। এই ভিডিওটা ভালো করে দেখলে আশা করি ক্যান্ডেল নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। সো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। লেটস গো। ফরেক্স বা ক্রিপ্টো চার্টে যে লাইনগুলো নড়াচড়া করে এইগুলো আসলে প্রাইস মুভমেন্ট, আর আমরা এই মুভমেন্ট দেখি ক্যান্ডেলস্টিক দিয়ে। ক্যান্ডেল আসলে কি? একটা ক্যান্ডেল মানে হলো নির্দিষ্ট একটা সময়ের পুরো প্রাইস হিস্টোরি। ধরুন 1 মিনিট, 5 মিনিট বা 15 মিনিট বা 1 ঘন্টা। এই সময়ের মধ্যে প্রাইস কোথা থেকে শুরু করলো, কত উপরে গেল, কত নিচে গেল এবং শেষে কোথায় বন্ধ হলো, এই 4টা জিনিস একটা ক্যান্ডেল আমাদেরকে দেখায়। এই 4টা জিনিস একে একে আমরা বুঝি। এই 4টা জিনিস হলো ওপেন, ক্লোজ, হাই এবং লো। ওপেন হচ্ছে যেখান থেকে প্রাইস শুরু হয়েছে, ক্লোজ হচ্ছে যেখানে গিয়ে প্রাইস শেষ হয়েছে, হাই হচ্ছে ওই সময়ের মধ্যে প্রাইস যত উপরে গেছে, এবং লো হচ্ছে ওই সময়ের মধ্যে প্রাইস যত নিচে গেছে। এই 4টা জিনিস একটা ক্যান্ডেল আমাদেরকে দেখায়। ধরুন এই ক্যান্ডেলটা গোল্ড মার্কেটের একটা 15 মিনিটের ক্যান্ডেল। এক্সাম্পল ধরুন এই ক্যান্ডেলটা গোল্ড মার্কেটে একটা 15 মিনিটের ক্যান্ডেল। মার্কেট সকাল 10টা বাজে ওপেন হলো 2000 থেকে। এরপর মার্কেট উপরে গেল 2010 পর্যন্ত। তারপর মার্কেট নিচে এলো 1995 পর্যন্ত। ঠিক আছে, দেন মার্কেট 10টা 15তে গিয়ে, যেহেতু এটা 15 মিনিটের ক্যান্ডেল, 10টা বাজে ওপেন হয়েছে এবং শেষে বন্ধ হবে 10টা 15তে। এই 10টা 15তে গিয়ে মার্কেট বন্ধ হলো, মানে ক্লোজ করলো 2005-এ। এই পুরো গল্পটাই একটা ক্যান্ডেল। এখন ক্যান্ডেল কেন লাল আর সবুজ হয়? সবুজ ক্যান্ডেল মানে হলো বুলিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে হলো বেরিশ ক্যান্ডেল। আমরা যে চার্টে দেখি যে সবুজ আর লাল ক্যান্ডেল, এখানে গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মানে হচ্ছে বেরিশ ক্যান্ডেল। ঠিক আছে, যদি প্রাইস শুরু থেকে উপরে গিয়ে বন্ধ হয় তাহলে ক্যান্ডেল হয় বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে, মানে ওপেন থেকে ক্লোজ যদি উপরে হয় তাহলে ক্যান্ডেল হয় বুলিশ। আর যদি প্রাইস শুরু থেকে নিচে গিয়ে বন্ধ হয়, মানে ওপেন থেকে ক্লোজ নিচে হয়, তাহলে ক্যান্ডেল হয় লাল বা বেরিশ। ক্যান্ডেল। ঠিক আছে, ওপেন থেকে ক্লোজ নিচে হলে ক্যান্ডেল হয় বেরিশ বা লাল ক্যান্ডেল। আর ক্যান্ডেলের এই মোটা অংশটাকে বলা হয় বডি। ঠিক আছে, এটা ওপেন আর ক্লোজের ডিস্টেন্স। ঠিক আছে, ওপেন আর ক্লোজের ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হয় বডি। ঠিক আছে, ওপেন আর ক্লোজের ডিস্টেন্স, এটাকে বলা হয় বডি। আর এই যে চিকন চিকন লম্বা দাগগুলোকে আমরা দেখি, এগুলোকে বলা হয় উইক বা শ্যাডো। উপরেরটাকে বলা হয় হায়ার উইক এবং নিচেরটাকে বলা হয় লোয়ার উইক। ঠিক আছে, এগুলোকে উইক বলা হয়। এই চিকন চিকন লম্বা দাগগুলো আমাদেরকে দেখায় মার্কেট আসলে কত দূর পর্যন্ত গিয়েছিল কিন্তু টিকতে পারেনি। সবুজ ক্যান্ডেল মানে বায়ার শক্তিশালী ছিল এবং রেড ক্যান্ডেল মানে সেলার শক্তিশালী ছিল। এটা কিন্তু রেড ক্যান্ডেল। ঠিক আছে, যেহেতু ওপেন এটার উপরে হয়েছে, নিচে এটার ক্লোজ হয়েছে, এই জন্য এটা রেড ক্যান্ডেল বা বেয়ারিশ ক্যান্ডেল। আর এটা হচ্ছে গিয়া গ্রিন ক্যান্ডেল, কারণ এটা ওপেন নিচে হয়েছে, ক্লোজ গিয়ে উপরে হয়েছে, এই জন্য এটা বুলিশ ক্যান্ডেল। ঠিক আছে,
আর এই বড় বড় উইকগুলো আমাদেরকে দেখায় মার্কেট অ্যাকচুয়ালি কোথায় ফাইট হয়েছে, প্রাইস কোথা থেকে রিজেক্ট হয়েছে। ঠিক আছে, এই উইকগুলো আমাদেরকে দেখায় মার্কেট আসলে কত দূর পর্যন্ত গিয়েছিল বা কত নিচে গিয়েছিল কিন্তু টিকতে পারেনি। এগুলো একটা একটা উইক, এই উইকগুলো আমাদেরকে দেখায়। একটা ক্যান্ডেল মানে হলো শুধু লাল আর সবুজ না, একটা ক্যান্ডেল মানে হলো মার্কেটের পুরো একটা ছোট একটা স্টোরি। ঠিক আছে, যেখানে লেখা থাকে বায়ার্স আর সেলার্স কারা জিতেছে। এখন আসি ক্যান্ডেল টাইম ফ্রেম নিয়ে। ঠিক আছে, ক্যান্ডেল টাইম ফ্রেম কীভাবে কাজ করে। 1 মিনিটের ক্যান্ডেল মানে 60 সেকেন্ডের মুভমেন্ট। এটা যদি 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে এটা 60 সেকেন্ডের মুভমেন্ট। আর যদি এটা 1 ঘন্টার ক্যান্ডেল হয় তাহলে এটা 60 মিনিটের মুভমেন্ট। আর যদি হয় ডেলি ক্যান্ডেল তাহলে এই একটা ক্যান্ডেলই পুরো দিনের মুভমেন্ট। আপনি যদি ক্যান্ডেল পড়তে পারেন মার্কেটের ইমোশন, প্রেশার, রিজেকশন সব বুঝতে পারবেন। এটা ছাড়া রেস্টফুল প্রফিটেবল ট্রেড পসিবল না। একটা ক্যান্ডেল মানে শুধু ছবি না, এটা বায়ার্স আর সেলার্সের লড়াইয়ের গল্প। আর এই গল্প পড়তে পারলে আপনি নেক্সট লেভেল ট্রেডার হতে পারবেন। সো ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং। আল্লাহ হাফেজ।